সূর্য আর দীপার বিয়েতে এসে মিশকা সবার হাসি মুখ কেড়ে নিল আর সূর্যকে জড়িয়ে ধরল মিশকা। তখন রূপা বলে, তোমাকে একদম ভালো লাগে না, তুমি পচা আন্টির মতন দেখতে। এই কথাটা শুনে সবাই হাসতে লাগলো। দেখার আগে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। লাবণ্য বলে, আমাদের এই পরিবার আলাদা হবে না, আমরা আলাদা হতে দেব না, আর সবাই আনন্দই মেতে উঠব। কিন্তু তখন বুড়িমা বাইরে থেকে টুপকায়। তখন রূপা দেখে ফেলে আর রূপা ভাবতে লাগে বুড়িমার কথা, যে বুড়িমা বলেছিল তুই মন ভরে খা, তোর এরকম খাবার জুটবে না। তখন সোনা বলে, পাতামিও তুমি ওদিকে কি দেখছো? তখন রূপা বলে, ওদিকে দেখো বুড়িমা। তখন সোনা বলে, কেউ তো নেই। তখন রূপা বলে, আমি স্পষ্ট দেখলাম। তখন সোনা বলে, তুমি ভয় পেও না, দেখো আমরা সবাই আছি, আর আমরা মা বাবার কাছে ঘুমোবো, তখন ভয় কেটে যাবে। তারপর ললিত বলে, সবাই তো চলে এলো, পুরোহিত মশাই কোথায়? তখন সেনগুপ্ত বলে, পুরোহিত মশাই দরকার নেই, এই তো উকিল মশাই আছে, সেই বিয়ে দেবে। তারপর উকিল বাবু বলে, মেয়ের পক্ষ থেকে কারা? তখন সেনগুপ্ত বলে, মেয়ের পক্ষ থেকে ললিত বাবু আর অরিণিতা সাক্ষী থাকবে। তারপর দীপা আর সূর্যর মালা বদল হয়, সিঁদুর দান হয়। কিন্তু তখনই মিশকা এসে সবার হাসি মুখ কেড়ে নিল। আর দীপা মিশকাকে দেখে অনেক ভয় পায়। তখন মিশকা বলে, তুমি ভয় পেও না দীপা, আসলে আমার কোনো ফ্যামিলি নেই তো, তাই আমি বীরকে রাখতে চেয়েছিলাম, কিন্তু তোমার মতন ভালো করে যত্নসহ আমি রাখতে পারবো না, আমি জানি, তাই তোমার কাছে থাকবে বীর, তুমি ভয় পেও না। তারপর সেনগুপ্ত বলে, মিশকাকে তুমি লাঞ্চ করে নাও। তখন মিশকা বলে, না আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আবার বিদেশে যাচ্ছি, আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে। তারপর মিশকা সূর্যকে জড়িয়ে ধরে বলে, গুড লাক, অল দ্য বেস্ট সূর্য। এটা দেখে সবাই অবাক হয়ে যায়।